আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আশা করছি সকলেই ভালো আছেন এবং আপনাদের সকলের দোয়া ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। জাতীয় চ্যাম্পিয়নশিপ 2025 ফুটবলে আজ দুটি শক্তিশালী দল অংশগ্রহণ করতে যাচ্ছে। প্রথম দল হলো হোম ভোলা জেলা এবং তার বিপরীত টিম হলো সাতক্ষীরা জেলা। লাল জার্সি বিশিষ্ট দলটির নাম হলো ভোলা এবং সবুজ জার্সি বিশিষ্ট দলটির নাম হলো সাতক্ষীরা। উভয় দলটির জন্য শুভকামনা রইল। এইখান থেকে আমাদের প্রতিভাবান ফুটবলার দেশের জন্য, দেশের গর্ব হিসাবে আমাদের দেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে। আশা করছি আজকের ফুটবল ম্যাচটি খুবই চমৎকার ও দুর্দান্ত। আজকের ম্যাচটি হতে যাচ্ছে আমাদের ভোলা জেলায় এবং আমাদের ভোলা জেলার প্রধান এবং প্রথম স্টেডিয়াম ভোলা গজনবী স্টেডিয়াম। তো বন্ধুগণ, আপনারা সবাই খেলাটি দেখতে থাকুন এবং সবাই উপভোগ করুন। আশা করছি সবার কাছে ভালো লাগবে। বলতে বলতে খেলা শুরু হয়ে গেল। আজ ভোলা জেলার হয়ে আমাদের বাংলা বাজারের 3 জন ফুটবলার রয়ে গেছে, দলে আছে। তার ভিতরে 1 নম্বর আছে আমাদের রাসেল ভাই, যাকে মেসি রাসেল নামে সকলে চেনে। 2 নম্বরে আছে নাহির, খুবই প্রতিভাবান ফুটবলার। 3 নম্বরে আছে ইব্রাহিম, খুব ট্যালেন্টেড, কি বলবো, অসাধারণ ফুটবলার। ফুটবলের কারুকার্য যদি কোনো কিছু থাকে তাহলে তার ভিতরে পেয়ে যাবে। তো যদিও স্টার্টিং 11-এ আমাদের রাসেল ভাই অংশগ্রহণ করে যাচ্ছেন, উনি লেফট উইঙ্গার হিসেবে অংশগ্রহণ করে যাচ্ছেন বাম দিক থেকে। তো এ পর্যায়ে একটি থ্রোইন পেল ভোলা জেলা। থ্রো করার জন্য ভোলা জেলার প্লেয়ার আসলেন, থ্রো করবেন, লম্বা থ্রো, হেড দিতে ব্যর্থ, বল গোলকিপার গ্রিপ করলেন। অসাধারণ একটি ম্যাচ চলতেছে, দুর্দান্ত ম্যাচ, সবাই ম্যাচটি উপভোগ করতে থাকুন। আর বন্ধুগণ, সবাই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমার চ্যানেলটির সাথেই থাকুন এবং সামনে এরকম অনেক ফুটবল খেলার লাইভ নিয়ে আসবো, সবাই দেখবেন। আশা করছি সবাই আমার চ্যানেলটির সাথে থাকবেন। আমার চ্যানেলটি নতুন, তো নতুন হিসাবে আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন, এটুকুই আশা আপনাদের কাছে। এই মুহূর্তে একটি ফ্রি কিক করতে যাচ্ছেন ভোলা জেলা। তো ভোলা জেলার প্লেয়ার মাঝ মাঠে বল বসালেন, যদিও মাঝ মাঠের একটু সামনে। ফ্রি কিক করার জন্য প্রস্তুত প্লেয়ার এবং এদিকে বক্সের ভিতর প্লেয়ার আসছে, কিন্তু অল্পের জন্য যদিও অফসাইড হয়েছে। গোলকিপার দ্রুত বল ছেড়ে দিলেন বিপরীত টিমের সাতক্ষীরা দলের লেফট উইঙ্গার। এর মধ্যে আক্রমণ সাতক্ষীরা দলের, দুর্দান্ত আক্রমণ, কর্নার হয়ে গেল। কর্নারের মাধ্যমে একটু ভোলা জেলা স্বস্তি পেল, যদিও কি কর্নার দেখবো আমরা। কর্নারকে যদিও বলা হয় গোলের জন্য হাফ চান্স, কর্নারে অনেক গোল হয়। এই মুহূর্তে দেখবো দুর্দান্ত কর্নার এবং দুর্দান্ত গোলকিপার অত্যন্ত সুদক্ষতার সাথে বলটি গ্রিপ করলেন। লম্বা কিক, যদিও কিকটি ভালো হয়নি, উদ্দেশ্যহীনভাবে
খেলা করেই যাচ্ছে। সুন্দর লং পাস, দুর্দান্ত লং পাস। এই মুহূর্তে দেখা যাক কি হয়, দেখা যাক কি হয়। ও বক্সের ভিতর যদিও আসলো, তারপরেও গোল হলো না। আবারও সাতক্ষীরা দল। গোছালো ফুটবল যদি না হয় তাহলে খেলা দেখে মজা নেই যদিও। তারপর সুন্দর একটি বল বাড়ালেন ভোলা জেলা। আক্রমণ, দেখা যাক কি হয়। যদিও থৌরের বিনিময়, ও থৌর পেল সাতক্ষীরা দল। সুন্দর ব্যাকপাস, পার্সিং, ব্যাকপাস। এই মুহূর্তে আবারও পার্সিং, যদিও ভুল পাস। বল রিসিভ করতে পারলেন না ভোলা জেলার প্লেয়ার। সুন্দর পার্সিং। এই মুহূর্তে ভোলা জেলা আক্রমণে, দেখা যাক কি হয়, দেখা যাক কি হয়। সুন্দর পার্সিং, থৌরের বিনিময়ে রক্ষা পেল সাতক্ষীরা। প্রিয় বন্ধুগণ, আপনারা তো জানেন জাতীয় পর্যায়ের লিগগুলো হয়ে থাকে সারা বাংলাদেশ ব্যাপী 64 জেলা। বাংলাদেশের মতো 64 জেলারই 8 বিভাগের হয়ে 64 জেলারই লিগটি চলমান। যদিও বরিশাল বিভাগে দল আছে 8টি, তার ভিতর সাতক্ষীরা এবং ভোলা অন্তর্ভুক্ত। আজকে যদিও বরিশাল এবং অন্য একটি দলের সাথে খেলা চলতে যাচ্ছে, যদিও আমার জানা নেই। তো আমাদের ভোলা জেলায় এখন সাতক্ষীরা আর ভোলার খেলা চলতেছে। এটার আবার ভোলা জেলা অ্যাওয়ে ভিত্তিক ম্যাচ পড়বে এই মাসের 21 তারিখে। যারা যারা দেখতে চান খেলাটি, সবাই সাতক্ষীরা যাবেন, খেলা দেখবেন, এই কথা বললো। দেখা যাক আক্রমণের মধ্যে, যদিও গোছালো আক্রমণ, দেখা যাক কি হয়। বল ক্লিয়ার, সাতক্ষীরার প্লেয়াররা দুর্দান্ত খেলে যাচ্ছে। যদিও দুর্দান্ত কিপার, লং রেঞ্জ শট দেখতে পাচ্ছেন। সাতক্ষীরার প্লেয়াররা খুব দুর্দান্ত খেলে যাচ্ছে। ওরা যে অ্যাওয়ে ভিত্তিক মাঠে খেলতেছে এটা বোঝা যাচ্ছে না ওদের শারীরিক ভাষা হিসাবে। ওরা দুর্দান্ত পারফরমেন্স করে যাচ্ছে। আবার সাতক্ষীরা না চলো না, ভোলা জেলার প্লেয়ারদের পায়ে বল, লং শট, সরি মিস্টেক। সাতক্ষীরা জেলার প্লেয়ারদের পায়ে বল, পার্সি, দেখা যাক গোল হওয়ার সম্ভাবনা। যদিও দেখা যাক কি হয়। বক্সের ভিতর গোল হয়ে গেল। গোল। সাতক্ষীরার দল গোল দিয়ে দিল, দুর্দান্ত গোল দিয়ে দিল সাতক্ষীরার দল। চমৎকার গোল। এই গোলটা যদি হয়েছে গোলকির ভুলে, গোলকি তার বক্স থেকে বের হয়ে আসলো আর গোল দিয়ে দিল। এটার জন্য সম্পূর্ণ দায় গোলকির। কি গোল দিয়ে দিল ভোলা জেলার জন্য দুর্ভাগ্য এবং সাতক্ষীরার জন্য সুন্দর ভাগ্য, কি বলে এটার কপাল। গোল হয়ে গেল। যিনি গোল দিলেন, চমৎকার একটি গোল দিলেন, নাম্বার 9 খেলোয়াড়, ওনার নাম মনে হয় আলামিন সম্ভবত। বন্ধু, আমি ফার্স্ট টাইম লাইভ করছি, আমার কথাবার্তা অনেক ভুল হতে পারে। তো সবাই আমার কথাগুলোকে ভুলভাবে ধরবেন না, সবাই খেলাটি উপভোগ করুন। যদি দেখা যাক কি হয়। সাতক্ষীরার পায় বল, সুন্দর পার্সিং, মাঝমাঠ দখল সম্পূর্ণ। সাতক্ষীরার দলটি দখল করে আসছে মাঝমাঠ। আবার লেফট উইঙ্গার হিসেবে লেফট সাইড দিয়ে আক্রমণ, দেখা যাক কি হয়। সুন্দর আক্রমণ, বল ছেড়ে দিলেন গোলকিপার পার্সিং। ভোলা জেলা যদিও একটু বাজে পারফরমেন্স করতেছে, ওদের মানে পার্সিংয়ের কোনো সুদর্শন চিন্তা ভাবনা নেই। সাতক্ষীরার দল দুর্দান্ত পার্সিং করে থাকে, খেলার এই পরিস্থিতি খুব সুন্দর। আবার দেখছেন কি সুন্দর পাস, 1 চান্স ক্রিয়েট করে ওরা বক্সের ভিতর ঢুকে যাচ্ছে। ওদের খেলার মান অসাধারণ। এর মধ্যে ধরেন পাচ্ছে ভোলা জেলা। দেখা যাক কি হয়। যদিও 1-0 গোলে পিছিয়ে ভোলা জেলা। সাতক্ষীরার হয়ে দুর্দান্ত একটি গোল করলেন নাম্বার 9 জার্সিভুক্ত প্লেয়ার। আবার ভোলা জেলার আক্রমণ, দেখা যাক কি হয়। লং রেঞ্জ শট, বক্সের ভিতর, শটলি গোল। দুর্দান্ত ডিফেন্ডিং করলো সাতক্ষীরার দলটি। এলোমেলো খেলা,
এলোমেলো খেলা চলছে। এই মুহূর্তে বল ক্লিয়ার করলেন ভোলা জেলার প্লেয়ার। খেলা বোঝা যাচ্ছে ভালো একটি ম্যাচ, দর্শকরা উপহার পাবে, কেউ কাউকে ছেড়ে কথা বলছেন না। সমতায় ফেরার চেষ্টা ভোলা জেলা দলের, ব্যবধান বাড়ানোর চেষ্টা। প্রিয় বন্ধুগণ, আপনাদের কাছে আমি অনুরোধ করছি, বন্ধুগণ সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমার চ্যানেলের সাথেই থাকুন এবং আমাকে বেশি বেশি ভালোবাসুন। দূরদূরান্ত থেকে শট, গোলকিপার দুর্দান্ত সেভ, আবার শট, আবার ও দুর্দান্ত গোলকিপিং করলো এই মুহূর্তে ভোলা জেলার গোলকিপার। ভোলা জেলার ডিফেন্ডাররা তাকে দেখে শুধু দেখছে, আর সাতক্ষীরার দলটি বারবার খালি আক্রমণ করছে। কি খেলা চলতেছে! ভোলা জেলার খেলার কোনো মান নেই, তারা উদ্দেশ্যহীনভাবে খেলে যাচ্ছে। যদিও এই মতো আক্রমণে ভোলা জেলা দেখা যাক কি হয়, বল রাখতে পারলেন না। এবার আক্রমণ করে যাচ্ছে সাতক্ষীরা তরুণ ভোলা জেলার পক্ষে। বাবলু দেখতে শুনে বাড়াতে পারে, চলে যায় পাঁচ করে। আমাদের সাথে যোগ দিয়েছেন আমাদের জেলার আরো দুজন সাবেক ক্রীড়া সংগঠন ক্রীড়াবিদ। আমাদের সাথে সাথে আরেকটি পরিচয় রয়েছে ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের সম্মানিত আহ্বায়ক যারা বিচারুর রহমান মাসুদ এবং সম্মানিত সদস্য সচিব যারা মোস্তাসি আলম রবিন চৌধুরী, যারা ক্রীড়া সংস্থার এবং যারা ফুটবলে একসময় সাবেক ক্রিকেটার ছিলেন মিজানুর রহমান মাসুদ আমরা জানি, এবং রবিন চৌধুরী দুর্দান্ত ক্রিকেটার এবং ফুটবলার দুটোই ছিলেন। সব মিলিয়ে এরা সবাই মাঠপ্রেমী মানুষ। আজকে দীর্ঘদিন পর ভোলার মাঠে ফুটবল ফিরেছে, এটি দেখার জন্য আমাদের সাথে এসেছেন, তাদেরকে ধন্যবাদ। এবং আমরা উপভোগ করছি দু দলের মধ্যকার খেলা এবং 1-0 করে ব্যবধানে এগিয়ে আছেন সাতক্ষীরা জেলা দল এবং অসাধারণ একটি গোল ছিল, অসাধারণ একটি গোল ছিল এবং দুটো বিপদ মুক্ত করেছেন আরিফ ভোলা জেলা দলের হয়ে। চমৎকার দৃঢ়তার সাথে গোলরক্ষকের দায়িত্ব পালন করেছেন এবং যে গোলটি ভোলা জেলা দল হজম করতে হয়েছে সেটি আসলে গোলরক্ষক হিসেবে আরিফের কিছু করবার ছিল এবং বেশ ভালো দর্শক। এবং আরো একবার বলতে চাই যে এই মাঠটি আমাদের জেলার সম্পদ, এই মাঠটি এত আধুনিক করে নির্মিত হয়েছে। আমাদের জেলা ক্রীড়া সংস্থার যারা দায়িত্বরত কর্মকর্তা ছিলেন তারা চেষ্টা করেছেন যে ভোলা একটি আধুনিক স্টেডিয়াম নির্মিত হোক। ওফ, গোল মিস, গোল মিস করলো কে রে? আক্রমণে হয়েছে ভোলা এবং এটি বলা যায় যে আক্রমণ আগে ভোলার এই অবস্থা থেকে যে ভোলা একটু মরিয়া হয়ে আছে সমতায় ফেরার জন্য। দেখা যায় বাড়িয়েছেন সতীর্থ একজনকে সাতক্ষীরা জেলা দলের গোলরক্ষক আক্রমণ ভাগে চাপ করেছেন সেখানে ভোলা জেলা দল। গোলকিক ভোলা জেলা দলের অনুকূলে এবং জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল আজকে তিনি হোস্টের দায়িত্বে রয়েছেন এবং আমরা সবাই যারা ভোলার বিভিন্ন পর্যায়ে সাবেক ফুটবলার রয়েছেন, ফুটবলের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তারা রয়েছেন, তারা একটি ভালো ম্যাচ উপভোগ করবার জন্য আজকে দীর্ঘদিন পর মাঠে এসেছেন। বাসায় বাড়িয়েছেন চমৎকার হেড করেছেন ভোলা, কিন্তু সন্দেহ রয়েছে না। আমরা দুদলকে উৎসাহিত করতে চাই, সাতক্ষীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন ব্যবধান বাড়ানোর, সমতায় করার জন্য মরিয়া হয়ে রয়েছেন ভোলা জেলা দল এবং আমাদের সাথে যারা জ্ঞান জনক দিচ্ছেন এবং তার সহকর্মী
ক্রীড়া সংগঠন যারা রয়েছেন তাদেরকে সাথে নিয়ে মাঠে খেলা উপভোগ করছেন এবং আনন্দের সাথে হচ্ছে মাননীয় জেলা প্রশাসন আজকের আয়োজনে একটি উদ্বোধন ঘোষণা করেছেন। আমাদের ক্রীড়ামন্ত্রী জেলা প্রশাসক এবং জেলা জেলা ম্যাজিস্ট্রেট যারা মোহাম্মদ আজাদ খান মহোদয় তিনি রয়েছেন তাকে পুরস্ক করেন আজকের আয়োজনে যারা মোহাম্মদ তিনি রয়েছেন পাশে রয়েছে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আজকের আয়োজনের সভাপতি যারা মোহাম্মদ বেলাল হোসেন রয়েছেন যারা মোহাম্মদ মোস্তফা কামাল জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক যারা সামাদুল ইসলাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বলতে সাতক্ষীরা জেলা দলের অনুকূলে আমাদের সাথে রয়েছেন সাবেক ক্রিকেটার এবং ক্রীড়া সংগঠন স্বেচ্ছাসেবক দল খেলার সামাজিক আহ্বায়ক জেলা ফুটবল রহমান মাসুদ রয়েছেন সাবেক জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক সাবেক ফুটবলার ক্রিকেটার স্বেচ্ছাসেবক দল খেলার সম্মানিত সদস্য সচিব যারা মুস্তাফিজ আলম রবি চৌধুরী সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ রয়েছেন বিশ্ববাদ রাজনীতির সাংবাদিকরা রয়েছেন। বাপায় ঠিক দেবেন 5 টাকা কেসি তৈরি চমৎকার চমৎকার বাড়িয়েছে ভালো জায়গায় যুবকদের মধ্যে বিপদমুক্ত করেছে মেয়েদের বেশ ভালো জায়গায় ছিল। খেলার ফলাফল সাতক্ষীরা জেলা 1 ভোলা জেলা দল 0 এই যখন খেলার অবস্থান চমৎকার সুবোধের কণ্ঠস্বরে আপনাদেরকে সারা বিভাগের জন্য ওইখানে বলতে খুব পাচ্ছেন খোলা জেলা দল সারা বিভাগের প্রান্ত থেকে জানিয়ে রাখতে চাই প্রথমার্ধের মাঝামাঝি সময় রয়েছে লক্ষ্য করে 2 বাড়ালেন নাম্বার 3 নাম্বার 6 সেখান থেকে অন্তু বর্তমান থেকে চমৎকার 2 বাড়ালেন নাম্বার 6 সেখান থেকে আক্রমণের সাতক্ষীরা চমৎকার আক্রমণ রক্ষণভাগ থেকে আবার একজনের প্রচেষ্টা রয়েছেন আবারও নাম্বার 5 সাতক্ষীরা সেখান থেকে বিশেষ শারীরিক পেয়েছেন নিয়ন্ত্রণ রাখতে পারেননি বিদেশিরা জায়গা থেকে অগ্রগামী সেখান থেকে পেয়েছেন আবারও চমৎকার 2 বাড়ালেন নাম্বার 2 আবারও পেয়েছেন নিয়ন্ত্রণে চমৎকার নাম্বার 7 এবার কিন্তু পেয়েছেন জাকির জাকির থেকে চমৎকার দেয়া নেয়া নাম্বার 7 জাকির লম্বা করে ঢোকার প্রচেষ্টা তাদের থেকে আক্রমণে গোলাতে জাকির ব্যক্তি না নিয়ন্ত্রণ রাখতে পারলেন না আজিব রয়েছেন বল সাতক্ষীরা সবার কিছু আমরা জানিয়ে রাখতে চাই আমাদের জেলা জেলা সুযোগ জেলা প্রশাসক থেকে জেলা ব্যবস্থা যারা আমাদের সঙ্গে থেকে খেলা উপভোগ করছেন তার সঙ্গে রয়েছেন জেলা সুযোগ পুলিশ সুপার বিমান ক্লিয়ার করলেন আবারও চমৎকার লেখকের খুব আরামের উদ্দেশ্য গোপাল রাখতে পারেননি বর্তমান থেকে বিবেচনা অগ্রগামী নাম্বার 3 রয়েছেন আবারও নাম্বার 4 সাতক্ষীরা বিপদ সীমানা থেকে অগ্রগামী বর্তমান থেকে কারো বেশি বাড়ায় সঠিক নিয়ন্ত্রণ রাখতে পারলেন না কোন নিয়ন্ত্রণ রয়েছে দল ঠিক পাচ্ছে ভোলা জেলাটি খেলার ফলাফল 1-0 গোলের ব্যবধানে অগ্রগামী সাতক্ষীরা গোল শোধের জন্য এখনই বেরিয়ে রয়েছে ভোলাটি প্রথমত চমৎকার আক্রমণ চালিয়েছেন ক্রীড়াবন্ধের সঙ্গে আমরা জানিয়ে রাখতে চাই আমাদের সঙ্গে মঞ্চ থেকে খেলা উপভোগ করছেন জেলা ক্রীড়া সংস্থার বারবার নির্বাচিত সম্পাদক জেলা ক্রীড়া সংস্থার বারবার নির্বাচিত সম্পাদক এবং রাজনীতিবিদ দেশের প্রাচীন রাজনৈতিক সংগঠন জাতীয়তাবাদী বিএনপি ভোলা জেলা শাখার আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য যারা আলহাজ জিয়ারুল আলম নিগম তার সঙ্গে রয়েছেন সাবেক তরুণ ছাত্র নেতা এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সম্মানিত আহ্বায়ক জেলা মিজানুর রহমান মাসুদ রয়েছেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক অতিরিক্ত সম্পাদক আমাদের সর্বজন বিশেষ করে যে মানুষটি
জাকিরের উদ্দেশ্যে দাঁড়িয়েছেন, রাখতে পারেন বন্ধুরা বলতে আবারও খেলোয়াড় ছিলেন সোমবার আবার জাকির। যেটা বলছিলাম পাল্টান্ত মনে দেখছেন আবারও যারা প্রত্যাশী আলম চৌধুরী রবি, যাকে বিশেষ করে ব্যাপক পরিচয় পরিচিত করা যায়। তিনি আপন পুত্র একজন ক্রীড়াপ্রেমী মানুষ, যিনি পর থেকে মাঠকে বেশি ভালোবাসেন। যারা প্রত্যাশী আলম চৌধুরী রবি আমাদের সঙ্গে রয়েছেন, ধারাবি বাড়ি রয়েছেন, বলে যারা পরিচিত মুখ, যাতে একটা একের মধ্যে সফল হয়ে যায়। এদের সাথে কণ্ঠশিল্পী একের সাথে এখানে বলতে না বলতে আমাদের সাধারণ প্রচেষ্টা করতে বলতে পারলো না। যারা পাল্টা তালুকদার পাথর সমুদ্র কণ্ঠশিল্পী যারা চেষ্টা করতে আয়োজন শাহরুখ করেছে সেন্টার বাদ থেকে 7 করে ওর উপরে রক্ষণটাকে একজন খেলোয়াড় জায়গা থেকে আপনারা আমি আবারও দেখা চমৎকার ফুটবল একের পর এক নম্বর ফুটবল। আমাদের গতকালকে একটি টুর্নামেন্ট ছিল আমাদের, এবারে বলতে না বলতে তারপর শোটিং চলছে। থেকে আমরা এই দেশের গোটা নিয়ন্ত্রণের বাইরে এবং নতুন করে দর্শক যারা এসেছে তাদের আমাদের জানিয়ে দিতে চাই 1-0 গোলের ব্যবধানে অগ্রগামী সাতক্ষীরা। কোচদের জন্য মনে হয়ে রয়েছে খেলাটি। কোচ জেনেছেন পাল অনেকটা ব্যস্ত সময় পার করছেন এবং রেফারির বাসী নিয়ম বৈধভাবে সুইং করার জন্য 4টা সুইং পাচ্ছেন গোল। সবাইকে শুরুতে আমরা জানিয়ে রাখতে চাই বন্ধুরা বলতে আবারও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে এই টুর্নামেন্টটি জাতীয় যুব টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা এই টুর্নামেন্টটি চলছিল আমাদের সোমবারের নিয়ন্ত্রণ রাখতে পারলেন না, সহজ সুযোগ নষ্ট করলেন সেখান থেকে আবার অগ্রগামী সাতক্ষীরার অনুকূলে। এবারে নাম্বার 2 শাহরুখ। এই শাহরুখ বড় এর আগে অনেক খেলেছেন, দৌলতখানে খেলেছেন, বন্যা নদীতে খেলেছেন, ওই মাঠেও খেলেছেন শাহরুখ। এবারে বলতে না বলতে আবার শাহরুখ নাম্বার 3 নাম্বার 6 ডান দিক থেকে আক্রমণের জন্য প্রচেষ্টা রাখতে পারেন। আমরা বিশেষ কৃতজ্ঞতা দিতে চাই যারা এই ক্রীড়াবিদ গোলাকে প্রতিনিধিত্ব বলতে বলতে রাস্তায় চাকরি পেয়েছেন লবকের কেউ বানানোর উদ্দেশ্যে বর্তমানে বাসীবাদ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অন্যতম সভাপতি। এবার বন্ধুরা বলতে আবারও নাম্বার 7 দেখা যাক এখনো নিয়ন্ত্রণ রাখতে পারেনি তিনি। বন্ধুরা ক্রীড়াবন্ধ মানুষ যে কথা বলছিলাম সংস্থা বারবার নির্বাচিত সম্পাদক। আমরা গতকাল 2টি টুর্নামেন্ট ছিল, আজকে এত বড় টুর্নামেন্ট, তারপরে তিনি 2 টুর্নামেন্টে প্রধান অতিথি হিসাবে থেকে আমাদেরকে খেলাতে উৎসাহিত করেছে। যারা ভলেন্টিয়ারের দায়িত্ব যারা রয়েছেন আমি সবাই অনুরোধ করছি নিজেদের প্রতিদিনে থাকার জন্য। বন্ধুরা বলতে আবার করছেন মাঠের খেলা শুনছি আমরা ক্রীড়াবন্ধের সুযোগ আমরা জানিয়ে রাখতে চাই আমাদের সুযোগ জেলা প্রশাসক থেকে জেলা ম্যাজিস্ট্রেট তারা আমাদের সঙ্গে থেকে খেলা উপভোগ করছেন বড় জেলার সুযোগ পুলিশ কুমার এবং বড় জেলার সুযোগ ক্রীড়া অফিসার এই পুরো কর্মযুক্ত 4 হাত ধরে আমাদের জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতির সম্পাদক। এবার বলতে বলতে জায়গা নিয়ন্ত্রণ রাখতে পারবেন তারপর তো আবার রয়েছে বিপক্ষের জায়গা থেকে অগ্রগামী নাম্বার 17
পেয়েছেন নাম্বার 2 আক্রমণে সাতক্ষীরা এবারে নাম্বারে নাম্বার 12 চমৎকার আক্রমণের প্রচেষ্টা আবারও দেখেছেন চমৎকার আক্রমণ এবারে বিপজ্জনক জায়গা ভেঙে কিছুক্ষের সামনে গোলের কিছুক্ষের সামনে প্লান্টের কিছুক্ষের সামনে চমৎকার খুব বাড়ালে 7 নম্বর জাতীয় বিরোধী খেলার উদ্দেশ্যে বাড়িয়েছিল রাখতে পারলেন না বলে দিয়েছে রাখতে পারলেন না কেবল শুধু আমরা খেলার ফলাফল জানি বিষয় 1-0 গোলের ব্যবধানে আমি সাতক্ষীরা ভবিষ্যতের জন্য মনে রয়েছে গোলা পেনাল্টি কোচ দেবীচন্দ্র পাল অনেকটাই যত সময় পান করছেন খেলোয়াড়দের দেখা যাক গোলাগঞ্জ স্টেডিয়াম যে রূপ নিয়েছেন আরো সুন্দর রূপ নেবে কিন্তু পুরো শতবার তার জন্য হবে আজিব অধিনায়ক রয়েছেন জাকির আবারও আজিব নাম্বার 8 বাবুর নাম্বার 4 সেখান থেকে আবারও বিপসীমানা থেকে আমি চমৎকার থ্রো বাড়ালেন নাম্বার 4 এবারে না নিয়ন্ত্রণ রাখতে পারলেন না এবারে সামনে থেকে আক্রমণের একটা প্রচেষ্টা রাখছেন কিন্তু পারলেন না এখনো পর্যন্ত নাম্বার 17 সহকারী রেফারি জানিয়ে দিল পয়েন্ট পাচ্ছেন এর মধ্যে শুধু আমরা দেখা যাক চমৎকার থ্রো বাড়াবে 25 দলের খেলোয়াড় লক্ষ্য করে স্টার্টটা বিপক্ষে জায়গা থেকে আমরা আগে বন্ধুরা থেকে বেরিয়েছেন এবারে দেখা যাক খেলোয়াড় দারুণ প্রতিবাদ করবেন আমরা জানি রাখতে চাই বলা জেলা কিন্তু একদম 7টি উপজেলা থেকে সেরা খেলোয়াড় থেকে যাচাই করে কিন্তু হরিচন্দ্র পাল সহকারী যারা জেলা ক্রীড়া অফিসার জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সমাবেশ সম্পাদক জেলা ক্রীড়া সংস্থার বারবার নির্বাচিত সম্পাদক এবং আমাদের শ্রদ্ধি যারা চৌধুরী রবিন সহ যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন সকলে কিন্তু এবার বন্ধুরা বলতে আবার ম্যাচের নাম্বার 9 বিপক্ষের মধ্যে গোলরক্ষক আরে নিয়ন্ত্রণ রাখতে পারলেন না ভুল হিসেবে আঙ্গুর আসলেও আসছিল দেখা যাক বিপক্ষের জায়গা থেকে সবাইকে শুনতে আমরা জানিয়ে রাখতে চাই উপলক্ষে জাতীয় চ্যাম্পিয়ন টুর্নামেন্ট অনন্ত জাতীয় চ্যাম্পিয়ন টুর্নামেন্ট 2025-এর মোবাইল অ্যাওয়ার্ড দর্শকদের আমাকে জানিয়ে দিতে চাই আগামী 21 তারিখ সাতক্ষীরা ভোলার মধ্যকার খেলা সাতক্ষীরা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে খেলার মালিকের রুগী রয়েছেন বর্তমানে মন্ত্রী শাহিদ রহমান চমৎকার বাকি বাজাচ্ছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সরকার দায়িত্ব দেওয়া রয়েছে তারাও চমৎকার দায়িত্ব সামলাচ্ছেন মানে ব্যাপক ব্যস্ততা সবাই পার করতে যখন চাহি ছাত্র আন্দোলনের পর্যায়ে দেখুন বাংলাদেশে অনেক শহীদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশে জিত হয়েছে একজন শহীদের নাম আমরা না বললেই নয় আমাদের যুবকরা মন্ত্র দেখা যাক আবারও আমরা মাঠের খেলা করছি শহীদ আব্দুল্লাহ আবুল দেখা যাক চমৎকার বানাবেন ক্রীড়ামন্ত্রী শুধু আমার সাথে আন্দোলন রয়েছেন সবুজ তালুকদার আমার সঙ্গে রয়েছেন সবুজ তালুকদার বাঁধন 1-0 গোলের ব্যবধানে আমি সাতক্ষীরা গোলশোধের জন্য মরিয়া হয়ে রয়েছেন প্রতিপক্ষ দল ভোলা জেলা টিম এগারো পর্যন্ত প্রথমে যেভাবে চোখে দেখার মনোযোগীকে আক্রমণ করেছেন এখন কিন্তু অনেকটাই সাতক্ষীরা নিয়ন্ত্রণে বল
যেটা বলছিলাম বন্ধুরা বলতে চমৎকার থ্রো বাড়ালে 25 সাধারণ খেলোয়াড় বাদশা তুমি ক্যাপ্টেন দিয়েছেন আবারও নাম্বার 12 আজিজ না পাল্টা একেবারে সাথে চমৎকার জায়গাতে থ্রো বাড়াবে কত মাত্র গেম সজীব রয়েছেন জেলাটির বোলার নাম্বার 4 দিয়েছেন শাস্ত্রীয় অনুকূলে এর মধ্যে শুধু আমরা জানিয়ে রাখতে চাই এই ব্যাপক কর্মযজ্ঞ এবারে রাস্তা থেকে দিয়েছেন নাম্বার 10 রবিন রাস্তা রাসেল ভাই চমৎকার সুযোগ ছিল কিন্তু করো না রাসেল প্রস্তুত করার চেষ্টা করে বোরাদি করে বলে রাসেল আমাদের বোলার যারা রেখে আমাদের বোলা জাতীয় পর্যায়ে থেকে সবাই বোলাতে হয় সেই নাম্বার করেছে যারা দায়িত্ব পালন করে বিশেষ করে গোবিন্দ কুমার মজুমদার এদিকে আবেদ তারপর দাসপুর সবাইকে শুরু করবেন আমাদের আরিফ চমৎকার ক্লিয়ার করলেন সেখান থেকে আবার পেয়েছেন রক্তদান থেকে আক্রমণের প্রচেষ্টা পেয়েছেন আবারও দেখা যাক সবাইকে শুনতে আমরা জানিয়ে রাখতে চাই একশো গোলের কতবার অগ্রগামী শাস্তিরা এদের পরে এক আক্রমণ চালাচ্ছেন খোলা বর্তমান থেকে চমৎকার কেউ মারাবেন সেখান থেকে রাখতে পারেননি বিপক্ষীমানের জায়গা থেকে আবার অগ্রগামী খোলা খোলা ফুটবল আসলে বলতে থেকে গৌরব তাদের মতো ফুটবলের এই খোলা থেকে গড়ে উঠেছেন যারা পাকিস্তান টিমের অধিনায়ক ছিলেন সেই দিনও মাত্র বাঙালি খেলোয়াড় হিসেবে তিনজন ছিলেন তার মধ্যে তিনি একজন ছিলেন এবং অধিনায়কের দায়িত্বে ছিলেন আমিরুল ইসলামের মধ্যে গোলরক্ষকরা এই খোলা থেকে গড়ে উঠেছে আমরা একটু বলতে চাচ্ছি বোলার ফুটবল এখনো পর্যন্ত স্বাধীনতা হারিয়ে চ্যাম্পিয়ন দেখা যাক এর মধ্যে শুধু আমাদের জেলা প্রশাসক খেলাটা যাচ্ছে আর তার আমাদের সঙ্গে এখনো সম্ভবত সারা উপভোগ করছেন দেখা যাক চমৎকার লবকর সেন্টার নির্বাচনের জায়গা থেকে প্রদান দেখা যাক দর্শক সেখান থেকে আবার পেয়েছেন বাবর নাম্বার 4 পেয়েছেন বাবর চমৎকার জায়গা থেকে দু বানাবেন 25 সাধারণ খেলোয়াড় সুইং পাচ্ছেন খোলাটি দর্শক উভয় দুটি দলের খেলোয়াড় দেখা যাক আবারও বর্তমানে সাইন চমৎকার ব্যস্ত সময় পার করছে দেখা যাক আবার সবার শুধু আমরা খেলার ফলাফল আবারও জানিয়ে দিতে চাই 100 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে সাক্ষীরা এবার পেয়েছেন নাম্বার 10 না এখনো নিয়ন্ত্রণ রয়েছে সেই জায়গা থেকে লম্বা করে থ্রো বাড়ালেন সেখান থেকে শাহরুখ নাম্বার 7 পেয়েছেন নিয়ন্ত্রণ কি রাখতে পারবেন সুজিতের নামে না চমৎকার ক্লিয়ার আমরা জানিয়ে রাখতে চাই এই চমৎকার সুন্দর আয়োজনটি প্রতি করে রাখছেন আমাদের যারা সাংবাদিক ভাইরা রয়েছেন তারা চমৎকার দায়িত্ব সেভাবে এই টুর্নামেন্টটি খোলার বাকিগতরা বৈরী আবহাওয়ার কারণে কিন্তু আমরা দর্শক আমরা এক সময় ভেবেছিলাম যে দর্শক গ্যালারি কারণে বৈরী আবহাওয়া না হতো গ্যালারি কারণে থাকতো
দেখা যাক অনেক বছর পর বলে ফুটবল ফিরেছে স্টেডিয়ামে। দেখা যাক এর মধ্যে শুধু আমরা প্রস্তুত পন্ত লম্বা করে ক্লিয়ার করলেন এবং রাজের বাসী পিছন থেকে কিন্তু মেরেছেন। গোপালকে প্রথমবারের মতো সতর্ক করে দেওয়া হলো। গোপাল খেলার মাসে যে গতি আছে ইতিমধ্যে খেলার গোপাল কর্মচারীর দেখে দিয়ে গোপাল আরিফ আর সাতক্ষীরা দলের তিনি গোলরক্ষক রয়েছেন। চমৎকার নাম এবং তার সুদর্শন চেহারা, গোলরক্ষকের যে উচ্চতা সবকিছু মিলে চমৎকার। দেখা যায় বলতে না বলতে পেয়েছেন আবারও বাবুল কিন্তু প্রতিবাদ করতে পারলেন না। জেলা টিমের নিয়মিত মুখে বাবুল যেটা বলছিলাম দেখা যাক আবার রয়েছেন চমৎকার জায়গা থেকে অগ্রতা আমি এবারে আবারও পেয়েছেন বাবুল চেয়ারম্যান মিলন না চমৎকার না পাচ্ছে সেখান থেকে বেড়েছেন দিবাসে কিছু একটা সামনে পাতা একেবারে খোলা কিন্তু সরকার যাবে আমি চমৎকার খোলা উদ্দেশ্যে রাখতে পারলেন না। এবারে রাফেল রাফেল সেখান থেকে আবারও চমৎকার ফুটবল স্টেডিয়ামের আধুনিক কারণের কারণে ফুটবল অনেক কিছু দিয়েছে। তারপরে চমৎকার দর্শক আমরা তাকে উপভোগ করছি। আমরা দেখলাম চোখে পড়ার মতো দর্শক আমাদের শুধু আমরা আবারও জানিয়ে রাখতে চাই আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সঙ্গে এই পুরো কর্মযজ্ঞের তিনি অন্যতম আবারও নাম্বার 2 দেখছেন আবারও চাতুরা ঢুকে পড়েছেন সামনে এবারে আমি এবং মুফতি শাহিদ আজকের মাঠে প্রথমবারের মতো গোলরক্ষক আরিফকে পরিষ্কার দেখানো হলো। গোলরক্ষক আরিফ অনেকটা এগিয়ে এসেছিল জায়গা নেওয়ার জন্য, শেষ পর্যায়ে এসে কিন্তু তারা আর পারলেন না। শুধু আমরা জানিয়ে রাখতে চাই আমাদের সঙ্গে রয়েছে বারবাদী দর্শক সম্পাদক যাকে ব্যাপক রাজনৈতিক পরিচয় পরিচিত করা যায় বলে সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক স্মৃতি আমাদের ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ। তিনি মাঠ থেকে ঘর থেকে মাঠকে বেশি ভালোবাসেন আমাদের প্রতিযোগিতা মাথা দিয়ে বিজন আমাদের সঙ্গে রয়েছেন সাবেক ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সম্মানিত আহ্বায়ক শ্রদ্ধা যারা বিজ্ঞানের রহমান মাসুদ সাবেক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যুবক ছাত্র নেতা রয়েছেন ক্রীড়াঙ্গনের পরিচিত মুখাদক ক্রীড়া সংগঠক শ্রদ্ধা যারা মোস্তাফিজ আলম চৌধুরী রবি আমার সঙ্গে রয়েছেন চৌধুরী কালহা তালুকদার পাগল বন্ধুরা মধ্যে আবারও পেয়েছেন যেটা তারা বলছিলাম খোলায় গণতন্ত্রের প্রতিষ্ঠা যেটা প্রথম শহীদ সেই জুড়ে আরমের নামেই কিন্তু বলা স্বেচ্ছাসেবক দল একটি টুর্নামেন্ট খেলেছিল। আলমনের সেই আয়োজনটাও প্রত্যেকটি উপজেলা নিয়েছিল এবং সারা পেয়েছিল পুরান ফুটবলকে এগিয়ে নেওয়ার জন্য। বর্তমানে যারা রাজনৈতিক নেতৃত্ব রয়েছেন তারা কিন্তু কাজ করছেন। আমরা এই মুহূর্তে খেলোয়াড়ের পরিবর্তন মাঠ থেকে উঠে যাচ্ছে গোপাল। নতুন করে কাকে নামাবে আমরা একটু আপনাদেরকে বলে দেবো। নতুন খেলোয়াড় হিসেবে মাঠে প্রবেশ করেছেন চেয়ারম্যান নাহিদ। এই বাংলা বাজারের তিনি সন্তান নাহিদ সুদর্শন চেহারার অধিকারী। তার বিশ্লেষণ যদি আমি বলতে চাই বিভিন্ন
টুর্নামেন্টে তিনি প্রতিনিধিত্ব করেছেন লম্বা কণ্ঠ বানালেন বিপক্ষের মধ্যে সুদীপ বেশ করেছেন আবার বিদায় করলে চলকা জায়গা থেকে বছর দেখে রাখছেন অফসাইডের বিক্রমের চাকরি নেই ফুটবল ফুটবলের খেলা খেলার ফলাফল 1-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে সাতক্ষীরা খেলায় যোজনে যখন আবারও ধারাভাষ্যের পরিবর্তন আছে পরিবর্তন আছেন যারা সাতটা তালুকদার পাঠন আমি তাকে আমন্ত্রণ জানাচ্ছি ধারাভাষ্য দেওয়ার জন্য ধন্যবাদ সচিব আমরা খেলার ফলাফল একটু আগেই শুনছিলাম সাতক্ষীরা খেলা বলেছিল মধ্যমাঠে এই মুহূর্তে আক্রমণে আপনার এক নতুরা খেলাধর দরিয়া হয়ে উঠেছেন সাতটার খেলার জন্য চেষ্টা রয়েছে ব্যবধান বাড়ানোর জন্য সাতক্ষীরা খেলা দলের মধ্যমাঠ থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা গুছিয়ে নিয়েছেন নিজেদের মধ্যে দেখতে শুনে চমৎকার পাস হয়েছে সঠিক থেকে বাড়িয়েছেন দেখা যাক বাবুল থ্যাংক ইউ খাও বাবুল কাটিয়েছেন ফাউলের বার্ষিক ফাউলের বার্ষিক বন্ধু সামির ভাইকে আমরা দেখতে পাচ্ছি হোম পরিচালনা করছেন এবং বিশ্বতে আসবে ফুটবল মাঠ এবং আমাদের রাশি অবশ্য তার আগে ভালো ভালো ফুটবলার কিন্তু মাথার সাথে ব্যস্ত হয়েছেন সাতক্ষীরা জেলা দল লম্বা বাড়িয়েছেন অনেক দুর্দান্ত রিসিভ চমৎকার ভালো রিসিভ করেছেন শোল্ডার দিয়ে রিসিভ করেছেন বাউলের বাসী কাছাকাছি জায়গায় রেস্টে কিন্তু খুব চমৎকার এবং হলুদ কার্ড দেখতে করেছেন পাশের সাথে হলুদ কার্ড কিন্তু শুরু থেকে বেশ সজাগ এবং একটা পরিচ্ছন্ন ম্যাচ শুরু করার একটা চমৎকার করতে রয়েছে এবং সেটিকে অত্যন্ত সুন্দর রূপে পালন করে যাচ্ছে চমৎকার চমৎকার সাতক্ষীরা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক যারা মোস্তফা কামাল তিনি তার টিমমেটদেরকে নিয়ে চেষ্টা করে যাচ্ছেন যে একটা চমৎকার ম্যাচ দীর্ঘদিন পরে যেহেতু খোলার মাঠে হচ্ছে আয়োজনটা নিয়ে যেন কারো করে প্রশ্ন না থাকে এবং সাতক্ষীরা জেলা দলের ম্যানেজমেন্টে যারা হয়েছেন কোচ ম্যানেজার বেশ তার দলকে নিয়ে এই মুহূর্তে বেশ শান্তি আছেন বলা যায় যেহেতু 1-0 গোলের ব্যবধানে এগিয়ে আছেন তারা অপরদিকে বেলুন চন্দ্র পাল সাতক্ষীরা জেলা হচ্ছেন খোলা জেলা দলের কোচ মহিদিন ম্যানেজার তাকে সাথে নিয়ে কিছুটা উদ্বিগ্ন এই মুহূর্তে আক্রমণে খোলা জেলা দল চমৎকার কাজ মাথা ছোঁয়াতে পারে ফ্লাই করেছে ফ্লাই মিস করেছে বলেন বলের উপর নজর ছিল না ঠিকভাবে যে কারণে পেছন থেকে দক্ষিণ তাকে সাতক্ষীরা জেলা দল তিনি মাথাকে ছোঁয়াতে সক্ষম হয়েছেন এখন আক্রমণে চমৎকার 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 বাবু দেখা যাক লাইভ করেন না মাথা এবারে কিন্তু খেলা দল এভাবে ক্ষমতা তুলতে হবে অপরদিকে চমৎকার ঢুকে দিয়েছেন সাতক্ষীরা জেলা দলে দক্ষিণ ভাগের খেলোয়াড় এবং এই কথা বলতে না বলিয়ে রেফারি বাঁশি বাজিয়ে জানিয়ে দিয়েছেন দোষমাসের যে সময়টুকু তার হাতে বরাদ্দ ছিল সেই সময়টুকু শেষ তার ঘড়ি বলে দিচ্ছে প্রথমার্ধের সময় শেষ অর্থাৎ প্রথমার্ধের খেলা শেষে খেলার ফলাফল সাতক্ষীরা জেলা দল 1 খোলা জেলা দল 0 কিন্তু একটা খেলা দেখার জন্য অপেক্ষা করতে হবে কিছুটা সময় ব্রেক রয়েছে আমাদের দোকানের প্রান্ত বদল হবে
কিছুটা পানি পান হবে নতুন করে নতুন